আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছিল অনেকগুলা, বাবুর বাবা। তো আমি চিংড়ি মাছগুলো আগে কাটবো। তো আমার শাশুড়ি বলল যে চিংড়ি মাছগুলো আগে ধুয়ে নাও, ধুয়ে নিয়ে কড়াইয়ে একটু হলুদ দিয়ে একটু আগে ভাজা ভাজা করে নাও বা জাল দিয়ে নাও। তো আমরা বললাম যে কেন? তখন আমার শাশুড়ি বলল যে এভাবে করলে মাছটা নষ্ট হয় না আর তাড়াতাড়ি বাছাও হয় মাছটা। তো আমি সেভাবেই করলাম। এই যে কড়াই আমি ভালো মতো আগে মাছটা ধুয়ে নিছি, নেওয়ার পর কড়াইয়ে দিয়ে নিছি, এখানে একটু সামান্য হলুদ দিয়ে নিছি। নেওয়ার পরে আমি একটু মাছটা এখন লাল লাল করে ভাজে নিব। ভাজা হলে তারপর মাছটা এখন কাটবো। এই যে আমার শাশুড়ি মা মাছটা কাটতেছে। তো আমার শাশুড়ি মার হাতে আবার আমার মেয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। আর আমার শাশুড়ি মারও মেহেদি দেওয়ার খুব শখ। তো দুই দাদি নাতি মিলে মানে মেহেদি দেয় দুই একদিন পরপরই। আর এই যে মাছের যে মানে খোসাগুলো ছিল সেগুলো আমি ফেলবো না, সেগুলো দিয়েও আমি একটা মজার জিনিস বানাবো। তো সেটা অবশ্য আজকে বানাবো না, সেটা অন্য আরেকটা ভিডিওতে আমি বানাবো। তো এই তো আমি এখন মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব। যেহেতু মানে চিংড়ি মাছের মাথার যে অংশটা আছে ওটাতে অনেক ময়লা থাকে, তো আমি ভালো মতো ধুয়ে নিব। তো আমি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি যেটা করব সেটা আমি এখন চিংড়ি মাছটা রান্না করব। আর চিংড়ি মাছটা আজকে আমি ঝিঙ্গা দিয়ে রান্না করব, ঝিঙ্গা আর আলু দিয়ে চচ্চড়ি করব। তো তার জন্য আমি এখানে কড়াইয়ে তেল নিয়ে নিছি। তেল দেওয়ার পর যেটা আমি করব সেটা হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে নেব, পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা দিয়ে মাছটাকে খুব সুন্দর করে আমি কষায় নিব। যেহেতু চিংড়ি মাছটা একটু শক্ত, তো আমি একটু ভালো মতো আগে কষায় নিব। এটা এতক্ষণ তো এই তো কড়াইয়ে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে নিছি। আসলে আমার ছেলে আমার চিংড়ি মাছ খুব পছন্দ। যখন থেকে চিংড়ি মাছটা আমি রান্না করা শুরু করছি, আমার যে মেয়ে আছে সে পিছে পিছে ঘুরতেছে, আম্মু চিংড়ি মাছ কি রান্না হয়েছে, চিংড়ি মাছ রান্না হয়েছে, এই শুরু করছে। তো এই তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে আমার কড়াইয়ের মধ্যে। এখন আমি বাকি যে মশলাগুলো আছে সেটা দিয়ে মাছটা আমি এখন খুব ভালো মতো কষাই নিব। তো এই তো আমি এখানে দিয়ে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ। যেহেতু আমি আজকে তরকারিটা মানে চিংড়ি মাছটা ঝিঙা দিয়ে রান্না করব, সেজন্য আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়েছি। আমি অবশ্য সামান্য একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে নিব, তাহলে তরকারির মানে টেস্টটা ভালো হবে। আমি দুটো মরিচই মানে মিক্সড করে দিব। তো এই তো মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার যে ফেসবুক পেজটা আছে ওটাতে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আমার যে ভিডিওগুলো আছে সেগুলো সবার সাথে শেয়ার করবেন। আর আমি আশা করবো আমার এই যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা না টানে মানে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন। তো এই তো মাছগুলো আমি দিয়ে নিচ্ছি কড়াইয়ে। দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ কড়াইটা মানে কষাই নিয়ে তারপর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি সেদ্ধ হইতে দিব। তো সেদ্ধ হওয়ার পর আমি মাছগুলো তুলে নিব, তুলে নিয়ে তারপর ঝিঙ্গা আলুটা দিয়ে কিছুক্ষণ কষাই নিব আমি। তো আসলে চিংড়ি মাছটা আমাদের সেরকম খাওয়া হয় না, আর আমার চিংড়ি মাছ পছন্দ না, সেজন্য খুব একটা আনাও হয় না বাসায়। আমার এই চিংড়ি মাছের তো একটা গন্ধ আছে, সেই গন্ধটা ভালো লাগে না। তো এই তো আমি এখানে অল্প একটু এখন পানি দিয়ে নিব, পানি দিয়ে আমি এটা এখন সিদ্ধ করতে দিব। তো সেদ্ধ করা হয়ে গেলে তুলে নিয়ে তারপর আমি তরকারিটা এর মধ্যে দিয়ে দেব। তো এই তো আমি মাছটা তুলে নিয়েছি, এখন আমি ঝিঙা আর আলু যে কাটে রাখছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। আমি দিয়ে আমি কিছুক্ষণ কষাই নেব। আসলে চিংড়ি মাছটা প্রথমে ভাবছিলাম যে এমনি রান্না করব, তারপর আমার শাশুড়ি মা আবার আগে থেকেই ঝিঙা কাটে রাখছে। আর আমার হাজব্যান্ডের ঝিঙা দিয়ে এই চিংড়ি মাছটা খুব পছন্দ, তাই ঝিঙা দিয়ে আমি আজকে চিংড়ি মাছটা রান্না করছি। তো এই তো আমি এখন এখানে তরকারিগুলো দিয়ে নেব সব। এখানে আলুটাও আমি কুচি কুচি করে কাটে রাখছি, এখানে আমি এখন আলুটাও দিয়ে নেব। দেওয়ার পর আমি খুব ভালো মতো কষাই নেব।
তো এই তো আমি এখানে তরকারিটা কষায় নিয়ে তরকারিটা সিদ্ধ হওয়ার পর মাছটা দিয়ে নিচ্ছি। আমার তরকারি মোটামুটি হয়ে আসছে। আর আমি এখন একটু মানে তরকারিটা নামাই নিব আমি চুলা থেকে। তো নামানোর আগে আমি এখানে অল্প একটু গরম মশলার গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া দিচ্ছি। আমার শাশুড়ি মা আবার চিংড়ি মাছের মধ্যে গরম মশলার গুঁড়া খায়, তো সেজন্যই আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে নিছি। তো এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে পাট শাক ভাজি করব। আসলে আমাদের পাট শাক ভাজিটা আমার বাসার সকলের ভীষণ পছন্দ। আর এবারই মানে প্রথম পাট শাক খাওয়া হবে আজকে। তো আমি এখানে পাট শাক ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ, মরিচ আর রসুন একটু বেশি করে কাটে রাখছি, সেটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি হালকা একটু ভাজে নেব, বেশিক্ষণ ভাজবো না। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পাট শাকটা দিয়ে নেব। তো আমি এখানে কটা শুকনো মরিচও মানে ভাঙে দিছি। শুকনো মরিচটা শাকের মধ্যে পাট শাকের মধ্যে শুকনো মরিচটা দিলে খেতে অনেক ভালো লাগে পাট শাকটা। শুধু পাট শাক না, মানে যে কোনো শাকের মধ্যে শুকনো মরিচ মানে ভাঙে ভাঙে দিলে অনেক টেস্টি হয়। তো এই তো আমি এখন শাকটা দিয়ে নিচ্ছি কড়াই। আর আমার শাকটা মোটামুটি ভাজা হয়েও আসছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।